রেডি? দাঁড়া, আমি দরজা লাগাইলি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শিবের ব্রত, তো যার লেগে আমি রেডি হলাম। এখন যাইতেছি বাজারে, এখন বাজে একটা বেলা। বাজারে গিয়ে একটু ফুল ফল যা কিছু আছে টুকটাক ওই দিয়ে আনো। সন্ধ্যার দিকে পুজো হইব। আমি আর বাইরে যেতেছি বাজার করতে। তো কালকে নিরামিষ টিরামিষ হয়েছে, তো আজকে এখন যেতেছি। শিব চতুর্দশীর উপাসটা আজকে আমি আর আমার ভাইয়ের রাখছি আর কি। কালকে করছি সংযম, তো আজকে হয়েছে ব্রতটা আর কি। তো যাই হোক, এখন যাইতেছি বাজার করতে মৎস্যমণিতে। দেখি না দেখা যায় নিতাম না দেখে দাও সো গাইস, আমরা এ পড়লাম এদিকে মৎস্যমণি বাজারে। আর মৎস্যমণি বাজারের চারদিক দিয়ে কিন্তু ফুল বেলপাতা আর এই বেলটেল নিয়ে বোঝা রয়েছে। তো আমরা আইছি উদ্দেশ্য করে ফুল বেলপাতা আর দুধটা ফুল নিমু এখান থেকে। ফল টল যা নেওয়ার তার লয়ে লাইছে। আর এদিকে আইছি বেলপাতা লইতাম আর দুধটা ফুল নিতাম। আর দুধটা ফুলের দাম শুনে তো আমি অবাক। মানে একটা দুধটা ফুলের দাম, ছোট একটা দুধটা ফুলের দাম 20 টাকা। মানে বাবা যায়, মানে যে ফুল দিয়ে আমরা বাড়িতে মানে আমি রেগুলার ফুটে, তো এখন নাই আর কি, মানে দরকারের সময় ফুটে না আর কি। আজকে আইসি দুধটা ফুল নিতে, তাও আবার একটা ফুলের দাম 20 টাকা, মানে কইয়া লাভ নাই আর। তো যাই হোক, আজকে যেহেতু বাবার মাথার জল ঢালুম আর এসব বাইবা কাজ হইতো না, নিতে হইব। তো নিয়ে টিয়া এদিকে বেলটেল লইয়া তারপরে আই বললাম ঘরে। দেখো থাকবো ফুলটা ইয়ে দুধটা ফুলটা বেকার এটা তো এনে আছে দেখি আয় নিয়ে গেছে কেন তো ভালো হয়ে গেছে। হ্যাঁ, দুধটা ফুল দিই। হ্যাঁ, হয় না কাজ করতেছো নি খুব বেল পাতা হই বাই করুন বেল কিছু তো না এক দুইটা সব দিয়ে মানে গ্যাস টুকরা টুকরা মানে মোটা মাত্র বেল ভাতি খাইতে না কদিন পরে নি করতে পারবে না, নি করে তো দিতে পারবে না। তিনটে আছে তো তিনটে আছে। তুই বাজারে বিনা করে পূজার সব কিছু রেডি টেডি করে এদিকে শাড়ি পরে নিলাম। আর এখন বাজে প্রায় 8টা 10। তো আমরা দুজনে এবার রেডি টেডি হয়ে আর তারপরে টাইমে জলটা দিমু। তো শুনলাম চোদ্দোশী লাগছে 8টা 1-এ। তো এখন বাজে 8টা 15 আর কি। তো যাই হোক, আমরা এখন জল ডালু রেডি হয়ে গেছি মোটামুটি। আমি রেডি কি আর শাড়িটা পাল্টাইলাম, মাথাটা আসলাম, বাস। তাও দিলে সেরালা দিলাম না চুলটি শাড়িটা কালারটা সুন্দর রে রেডি মোটামুটি এখন রেডি না রেডি হই মোটামুটি। দুপুরে যে পূজা দিছি সবাই কাছে যেটা নিলাম আবার আই পড়লাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে সব কিছু রেডি, এবার ধূপটা জ্বালামো। তো ধূপ আর মোমটা ধরাই বাবার মাথাতে জল ডালু। যেহেতু ভাই আর আমি উপাসটা রাখছি, তো আমরা দুজনে জল দিমু। আমি আগে দিমু, তারপরে দিব ভাই। আর আছে ঘরে শাশুড়ি মাও, কিন্তু শাশুড়ি মা অসুস্থ যেহেতু, তাই নিয়ে উপাস টুপাসও করছে না, যার কারণে জল টল দিত না আজকে। চতুর্দশী যেহেতু কালকে বিকাল অবধি আছে, তো কালকে সকালে যদি তাই না ইচ্ছে করে ভালো লাগে তাহলে দিব আর কি। তো আমরা দিয়ে লেতেছি আজকে, মানে শিবরাত্রি, তো শিবরাত্রি রাত্রেই ভালো। যারা যারা পারতেছে তারা তো আজকেই করবো, তো যারা না পারে তারা কালকে করব। তো এদিকে আমি পূজাটাও দিয়ে লেতেছি বইতে পারে। তো বন্ধুরা, তার মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হোক কেউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ভালো লাগলে। এদিকে আমি আসন পূজা টুজা শেষ করে নিলাম, শেষ করে এবার বাবার মাথা জল দিলাম। তো যা যা নিয়ম আছে তা আমি করতেছি, মানে আমার শাশুড়ি মা পাশে বয়ে রয়েছে, তাই নিয়ে করে করে দিতেছে। বিয়ের আগে তো আমার কোনো মন্দিরে যাইতে হইতো, মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ডালতাম। তো
আর এখন আর চাইতে লাগে না, মানে আমার বিয়ের পর থেকে আমি ঘরেই ডালতেছি শিবের মাথায়, যেহেতু শিবলিঙ্গ গড়িয়ে আছে। তো ঘরের মধ্যেই পুজোটা আমি কমপ্লিট করে নেই আর কি। এদিকে আমার দক্ষিণা দেওয়া শেষ। এবার আমি আমার ইচ্ছাটা বাবার কাছে রাখা এই বেলটা ফাটাইলাম। তবে আমার তেমন কোনো ইচ্ছা নাই, ইচ্ছাটা হয়েছে আমার সংসারে যাতে মঙ্গল হয়, কোনো কুদৃষ্টি যাতে আমার সংসারে না পড়ে, ওইটাই আমি চাইছি ঠাকুরের কাছে, আর কিছু না। তার সাথে এটাও কইছি যে প্রত্যেক বছর যাতে বাবার মাথায় এভাবে জল ঢালতে পারি, মানে সুস্থ সবল থেকে। তো দেখো আমার ডালা শেষ, এবার ভাইয়ের পালা। তো ভাইয়ে বয়ে গেছে বা জল ঢালতে। তো যা কিছু আছে নিয়ম টিয়ম আমি আর আমার শাশুড়ি মা মিল্লা কইতেছি আরে কেমনে কেমনে কী করতো। তো এবার হেড ডালা শেষ হলে সারা বাড়িতে ডুব টুপ দিয়ে তারপরে আমরা একটু পরে প্রসাদ টসাদ নিব। তো বন্ধুরা আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তুই কান্দাছিস কে রে? কান্দাস কে রে দেখি? হ্যাঁ কান্দাস কে রে? কি হয়েছে তোর? দক্ষিণারা দিছ? বন্ধুরা আজকে হয়েছে মানে পারো না, তো আমি পরের দিন আই করলাম আবার ডাইরেক্ট। কালকে রাত্রে যা করছি মানে তারপরে আর ভালো লাগছে না, তো ব্লগটা আর বানাইছি না। তো ঘুমাই গেলাম গা প্রসাদ টসাদ নিয়ে। তো এখন হয়েছে সকাল 8:30 বাজে, প্রায় 8টা না 8:45 বাজে। তো এখন 10টার আগেই আমার এই পারনাটা করতে হইব। দেখো আমি এটা বুক টুক লাগালাম খিচুড়ি আর যাতে ভাজা করে। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি আর বেশি বাড়াইতাম না, এখানে শেষ করলাম। তো আবারও দেখাবো আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ লেগে তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।